আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আমরা দারসুর রাবিয়া এর পুরো 4টা ভিডিও তোমাদের জন্য দিয়েছি। সেখানে আমি প্রথমে ভিডিওতে দিয়েছিলাম পরিচিতি, ইআরাবের পরিচয়, এবং সেখানে আলোচনা করেছিলাম যে ইআরাব কাকে বলে, ইআরাব কত প্রকার ও কি কি। এরপরে মুআরাবের পরিচয় দিয়েছিলাম। পরবর্তী আরো 3টা ভিডিওতে 9 প্রকার ইআরাবের 3টা করে বিস্তারিত আলোচনা করেছিলাম, পুরো বিস্তারিত আলোচনা, যাতে কোনো আর প্রশ্ন না এবং উদাহরণ সহ দেখিয়েছিলাম, যা তোমাদের বইতে ছিল সেটাই দেখিয়েছি, হুবহু বইয়ের পড়াটা। হ্যাঁ, এখন হচ্ছে তোমরা আশা করি সেটা বুঝতে পেরেছো। এখন হচ্ছে ওই চ্যাপ্টার থেকে যদি কোশ্চেন করা হয়, কিভাবে করে, তোমার মেইন বইতে যে কটা কোশ্চেন আছে দ্যাটস এনাফ, এর বাইরে আর কোশ্চেন করার নাই এই চ্যাপ্টারে। তো এই কটাই তোমরা এখন বুঝলেই হবে। তো চলো আমরা এক একটা করে কোশ্চেন বুঝি, এবং কি তোমরা আশা করি সেই কোশ্চেন উত্তর আমি এখানে দিব না, তোমরা সেটা বুঝো, তোমরা সেটা জানো, কিন্তু কোশ্চেনগুলো সলভ করতে হবে। কোশ্চেন আমাকে কি চেয়েছে, কোশ্চেনটা বুঝতে হবে, ঠিক না? তাহলে সেটা একটু বোঝার চেষ্টা করো। তো এখানে দেখো, তোমাকে 1 নম্বর যে কোশ্চেনটা বলছে, 1 নম্বর কোশ্চেনটা বলছে আরিফ, মানে পরিচয় দিতে বলছে। আরিফ মানে কি? আরিফুল ইসমুল মুআরাব, আরিফুল ইসমুল মুআরাব, ইসমুল মুআরাবের পরিচয় দিতে বলেছে। হ্যাঁ, ওয়া ইসতিলাহান, লুগাতান ইসতিলাহান। লুগাতান মানে কি? আবিধানিক অর্থ মানে কি? লুগাতান ওয়া ইসতিলাহান। ইসতিলাহান ডট 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 ডট, এটা তোমাকে দিতে বলেছে। হ্যাঁ, এটা হচ্ছে, তুমি দেখো একবারে শুরুতে তোমাকে এই ব্যাপারটা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। সেটা মনে হয় আধা ঘন্টা থেকে একটু বেশি, 33 মিনিটের মতো। সেই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম উদাহরণ সহ। ঠিক আছে, এটা গেল। 2 নম্বর প্রশ্নেতে তোমাকে বলেছিলাম প্রথম ভিডিওতে, এটাও 2 নম্বর প্রশ্নের প্রথম ভিডিওতে। সেখানে বলছেন মা হুয়াল ইআরাব, মা হুয়াল ইআরাব, ইআরাব কি? ঠিক আছে, ইআরাব কি? ওয়া কাম কিসমান, ইআরাব কি? ওয়া কাম কিসমান, কত প্রকার? ওয়া কাম কিসমান, এবং তা কত প্রকার? ঠিক আছে, ওয়া কাম কিসমান লাহু, কিসমান লাহু। যাই হোক, এত আমি বিস্তারিত লিখলাম না, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এখানে কি বলেছে? কিসমান বাইকিন বিত তারিফ, তার পরিচয় সহ। সেটা প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি, পরিচয় সহ। আওয়ামিল, আমেল কাকে বলে, ও মাহাল্লিল ইআরাব বিল আমসাল, মাহাল্লিল ইআরাব কাকে বলে, সেটা কিন্তু প্রথম ভিডিওতে সুন্দর করে আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম। শেষের দিকে দেখবা ভিডিওর। তো আশা করি সেটাও তোমরা বুঝবা সেখান থেকে। সে যা ওখানে দেখেছিলাম সেটাই হচ্ছে এটার প্রশ্ন উত্তর, 2 নাম্বারটা। বুঝতে পেরেছি? আশা করি সেই ভিডিওগুলো যদি ভালো করে করো, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এখন তোমাকে এইগুলো দেখানোর সময় নেই, ঠিক আছে? আমি এখানে জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য আসছি বেসিক যে পারো সে এই প্রশ্ন উত্তর পারো। আর রেডিমেড যেটা সে ডিরেক্ট প্রশ্নের উত্তর নিতে চাও, তো আমি এদের জন্য কাজ করি না, আল্লাহর রাস্তায় তোমাদের জন্য মাপ চাই। সেটা আমি যদি করিও পরবর্তীতে রেডিমেডের জন্য করব, যে কিভাবে কোশ্চেন সাজানো হয় পুরো বই শেষ করার পর। ঠিক আছে, যে আমরা এই কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন কিভাবে সলভ করব। আচ্ছা, আসো পরে 3 নম্বরে যেটা বলেছে, উযকুর আনওয়াইল ইআরাব বিল ইসমিল মুখতাসারান। ঠিক আছে, মানে সংক্ষেপে। মুখতাসার মানে কি? সংক্ষেপে। উযকুর, যেটা 3 নম্বরটা যেটা দেখতেই পাচ্ছ, উযকুর মানে উল্লেখ করো। কি করতে বলছে? উযকুর আনওয়া, আনওয়া মানে প্রকারসমূহ, আনওয়া প্রকারসমূহ উল্লেখ করো। ইআরাব, ইআরাবের প্রকারসমূহ উল্লেখ করো। ডট 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 ডট। তাইলে উযকুর মানে উল্লেখ করো, আনওয়া মানে প্রকারসমূহ উল্লেখ করো, ইআরাবের প্রকারসমূহ উল্লেখ করো, ইআরাবুল ইসম, ইসমের প্রকারসমূহ উল্লেখ করো, মুখতাসারান মানে কি? সংক্ষিপ্তভাবে। এখন সেই সংক্ষিপ্তভাবে উল্লেখ করা, যে আমি তোমাদের গত ভিডিওতে বলেছিলাম, মানে এর আগের ভিডিও, শেষ ভিডিওতে যখন বলেছিলাম, শেষের দিকে তোমাদের বইয়ের শেষের চ্যাপ্টারের শেষের দিকে 9টা আইটেম একসাথে দেওয়া আছে। যদি তুমি একটু খেয়াল করো যে ইআরাবের সংক্ষেপে সেই 9টা আইটেম একসাথে দেখানো, আমি একটু তোমাদের বইটা থেকে দেখাই দিই। ঠিক আছে, আমি তোমাদের বইটা থেকে দেখাই দিই যে কিভাবে দেওয়া আছে। এই যে আমি তোমাদের বইটা নিলাম, এই হচ্ছে বই, এই যে দেখো। ঠিক আছে, আমার কাছে অনেক পুরানো বই, 1516 সালের বই, তো বই আর চেঞ্জ হয় নাই। দেখো, হ্যাঁ, এই যে দেখো, এই যে শুরুতে যে বিষয়টা দেখতে পাচ্ছ না, এই যে এখানে কি বলছে? আল ইআরাবুল তাসিউ ফিল ইখতিসার, মানে সংক্ষেপে 1 2 3 করে এই যে 9 পর্যন্ত দেওয়া আছে না, এই জায়গাগুলোকে তোমাকে বলতে বলেছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার এই 3 নম্বর প্রশ্নের সমাধান। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল। এরপরে আসো তোমার 4 নম্বর প্রশ্নের সমাধানটা দেখি। 4 নম্বর বলছে মা হুয়াল ইসমুল জামিল মাজরুর। আচ্ছা, এইটাও তোমাকে অলরেডি প্রথম ভিডিওতে দেখানো হয়েছে, যে
মা হুয়া আল ইসমু, ইসমুল জারি, এগুলো সব আলোচনা করেছেন। জারিল মাজরুস সহিহ সব দেখানো হয়েছে, মাজরুস সহিহ এগুলো বিস্তার সব প্রথম ভিডিওতে দেখলে সুন্দরভাবে। শুধুমাত্র ওই তিনটা এখানে দেখেছিলাম, তিনটা 1 নম্বর নিয়মের প্রথম ভিডিওর 1 নম্বর নিয়মে কোথায় প্রথম ভিডিও বলতো 9 প্রকারের যে প্রথম ভিডিওটা, প্রথম ভিডিওর দ্বিতীয় নম্বর ভিডিওতে এখানে বলা আছে, ঠিক আছে। এই 4 নম্বর প্রশ্নের উত্তরটা, প্রথম যে নিয়মটা দ্বিতীয় ভিডিওর প্রথম নিয়মের ভিতরে 2 নম্বর নিয়মটা, ঠিক আছে। প্রথম নিয়মের 2 নম্বর নিয়মটা সেটা হচ্ছে জারিল মাজরুস সহিহ, উদাহরণ সহ তোমাকে দেখিয়েছিলাম, ঠিক আছে। সেগুলো বিস্তারিত উদাহরণ সহ সেইটা এখানে তোমার কাছে চেয়েছে, সেটা দিলেই উত্তরটা হয়ে গেছে। কিভাবে আরবিতে লিখতে হবে সেটা আমি লিখে দিয়েছিলাম, আচ্ছা, নাম্বার করে লিখে দিয়েছিলাম। এরপরে আসো 5 নাম্বারটা, আচ্ছা এটাও তোমাকে দেখিয়েছিলাম 5 নাম্বারটা। হ্যাঁ, জারুল মাজরুস সহিহ এই নিয়মটা হচ্ছে তোমার যেটা, সেটা হচ্ছে 4র্থ নাম্বার। মানে এটা আমি তোমাকে দেখাইছিলাম কোন ভিডিওতে, এটা হচ্ছে 3য় নাম্বার ভিডিওতে, 3 নাম্বার ভিডিওর প্রথম নিয়ম। 3 নাম্বার ভিডিও যেটা দিয়েছিলাম এই নবম প্রকারের পার্ট 3তে এখানে আলোচনা করেছেন জারুল মাজরুস সহিহ। এই তার মানে এখানে তোমার বিষয়টা আছে। হ্যাঁ দুঃখিত, এখানে এই যে জারুল মাজরুস সহিহ এটা প্রথম ভিডিও, যেটা সেই প্রথম ভিডিওতে এই আলোচনাটা আছে। 5 নাম্বার যে প্রশ্নটা, 5 নাম্বার বলেছে উযকুর কাইফিয়াতে আরাবিল জামা, উযকুর, ঠিক আছে, উযকুর কাইফিয়াতে ইরাব, ইরাবিক কার সাথে ইরাবটা, কাইফিয়াতুল ইরাব জামা মুযাক্কারুস সালিম, জামা মুযাক্কারুস সালিম ঠিক আছে, মুযাক্কারুস সালিম। তো এই যে 5 নম্বর নিয়মের প্রশ্নটা, এটাও তোমার ওই 1 নম্বর ভিডিওতে আছে, মানে অর্থাৎ 2 নম্বর ভিডিওটা পার্ট 2তে আছে এই আলোচনা, ঠিক আছে। 5 নম্বর ভিডিওর আলোচনাটা, এই 5 নম্বর প্রশ্নের আলোচনা 2 নম্বরে আছে। এরপরে আসো 6 নাম্বারটা যদি আমরা দেখি, 6 নাম্বারটা যেটা বলা আছে উযকুর আসমাউস সিত্তাতুল মুকাব্বার, ঠিক আছে, উযকুর আসমাউল সিত্তাতুল মুকাব্বার, এটা আলোচনা করেছি আমি পার্ট 3-এ, ঠিক আছে। আসমাউল সিত্তাতুল মুকাব্বার, আসমাউল সিত্তাতুল, আসমাউল সিত্তাতুল মুকাব্বার ... এটার পরিচয় দিতে বলেছে। অর্থাৎ এটা কোথায় পাবা, 3 নম্বর পার্টের প্রথম ভিডিওটা যেটা, সেখানে পাবা প্রথম দিকে, ঠিক আছে। 4 নম্বর নিয়মের দিকে আমি দেখিয়েছি যে এখানে বলেছে আসমাউল সিত্তাতুল মুকাব্বার, সেখানে বলেছে তোমার 5 নম্বরে কি বলেছে, তুমি ইরাব উল্লেখ করো, ইসমে জামা মুযাক্কারুর সালিমের ইরাব উল্লেখ করো, এবং উল্লেখ করার পরে উদাহরণ দিতে বলেছে, সেগুলো সব তোমাদেরকে দেখিয়েছি, ঠিক আছে। আর এখানে বলেছে আসমাউল সিত্তাতুল মুকাব্বার, সেখানে কি আছে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়েছি, সেটা উল্লেখ করতে বলেছে, এবং উল্লেখ করো, এবং ইরাবের আলামত উদাহরণ সহ বর্ণনা করো। এই যে ইরাবের আলামত যেটা বলেছে, কি বলেছে, সেটা বাইয়িন মানে বর্ণনা করো, আলামাতি ইরাবিহা, যে বাইয়িন মানে বর্ণনা করো, আলামাতি ইরাবিহা, আলামাত মানে আলামত চিহ্ন, ইরাবিহা ইরাবের চিহ্ন, মা যিকরি আমসালু মানে তার সাথে উল্লেখ করে তার উদাহরণ। আমি দেখিয়েছিলাম ওই ভিডিওতে কিভাবে ওখানে ইয়া মুতাকাল্লিম ছাড়া সবকিছু হয়, সব দেখিয়েছিলাম, ঠিক না। এটা এই 3rd ভিডিওতে, অর্থাৎ পার্ট 3-তে, ঠিক আছে, সেখানে সুন্দর করে আলোচনা করেছে। এবং 7 নম্বরটা আসো, 7 নম্বরটা কি বলেছে, না 7 নম্বরটা আমি 8 নম্বর লিখে ফেললাম কেন, 7 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে এই যে মাহিয়া হারকাতুন নাওয়ি তাসনিয়াতি ওয়াল জামাআতি দাইমান, ঠিক আছে, সর্বদা তাসনিয়া ও জামা এর নুন এর হরকত কি হয়, তো এই আলোচনাটা আমাদের দরকার নেই, এই আলোচনাটা আসে না। তো এই আলোচনা, হ্যাঁ এটা একটু ডিপ আর একটু বিস্তারিত আলোচনা করতে হয়, এটা তোমাদের বইতে নাই, তো এটা আলোচনা নাই। তারপরে আমরা এতটুকু বুঝলাম, তারপরে আমরা 9 নম্বরে আসি, ঠিক আছে। 7 নম্বরটা নাই, 8 নম্বরটায় আসি। 8 নম্বরটা কি আছে, 8 নম্বরটা কি বলেছে দেখি তো। 8 নম্বরটা বলছে যে কখন তাসনিয়া ও জামা মুআন্নাস সালিমে নুন পড়ে যায়। আমরা কিন্তু এই আলোচনাটা করেছিলাম কত নম্বর, পার্ট 3-তে।
পার্ট 3 ভিতরে আলোচনাটা করেছিলাম যে ওখানে নুন পড়ে যায়, ঠিক আছে না, পার্ট 4 এ আলোচনা করেছিলাম, পার্ট 4 এ আলোচনা করেছিলাম যে সেখানে নুন পড়ে যায়। পার্ট 4 এ এই আলোচনাগুলো করেছিলাম যে সেখানে বলছে মাতা তাসকুতু, মাতা তাসকুতু কি বলেছে, মাতা, এই যে মাতা মানে কখন, তাসকুতু মানে পড়ে যায়, তাসকুতু, তাসকুতু মানে কখন বাদ হয়ে যায়, পড়ে যায়, নু না, নু না, নুন কখন পড়ে যায়, তাসনিয়া, আর তাসনিয়া তো তাসনিয়াতু, তাসনিয়া নুন ওয়া জামউ মুযাক্কারুস সালিম, হ্যাঁ এটা আজিব বিল আমসাল মানে উত্তর দাও উদাহরণ সহ, সেগুলো কিন্তু আমি পার্ট 3 তে শেষের দিকে আলোচনা করেছি এবং পার্ট 4 এও আর কিছু আলোচনা আছে, ঠিক আছে। পার্ট 3 এবং 4 দেখলে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। 8 নম্বর ক্লিয়ার। তো মাতা কখন তাসকুতু পড়ে যায়, নওয়া নুনান নুন, তাসনিয়া নুন এবং জামউ মুযাক্কারুস সালিমের নুন, সেটা তোমাকে উদাহরণ সহ উল্লেখ করতে বলেছে। প্রশ্নটা তোমার বইতে আছে, দেখো তুমি, ঠিক আছে। আচ্ছা, এরপর 9 নম্বরে বলেছে কোন কোন ইসমের ইআরাব এর সকল আলামত উজ্জ্ব থাকে। আচ্ছা, এটা আমি একেবারে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কোন কোন, এখানে বলছে আইয়ুল ইসম, মানে 9 নম্বরে যেটা বলেছে সেটা হচ্ছে আইয়ুল ইসম, আইয়ুল আসমা, আসমাউ তুকদ্দারু, তুকদ্দারু গোপন থাকে, জামিউ, জামিউ আলামা, ঠিক আছে, জামিউ আলামাতুল ইআরাব ফিহা, তার ইআরাব ডট ডট ডট। আচ্ছা, কি বলেছে যে কোন, আইয়ু মানে কোন, আইয়ু মানে কোন ইসম, আসমা কোন ইসম সমূহ তাকদীরিয় মানে উজ্জ্ব থাকে, জামিউ সকলের ইআরাব, আলামাত মানে প্রকাশ্য, আলামত গুলো কি থাকে, চিহ্নগুলো গোপন থাকে, ইআরাবিহা তার ইআরাবের ক্ষেত্রে। এটা কোন ইসমুল মানকুস, এটা কোন শেষের ভিডিওতে দেখিয়েছিলাম, পার্ট 4 এ দেখিয়েছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 9 নম্বর প্রশ্নের উত্তর, এটা উদাহরণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম, সেটা তোমাকে উল্লেখ করতে বলেছে। 10 নম্বরে যেটা বলছে ইসমে মানকুস, সেটা আমি শেষ ভিডিওতে দেখিয়েছিলাম, ঠিক আছে। এই যে এখানে বলছে আরিফুল ইসমিল মানকুস, ইসমে মানকুসের পরিচয় দাও, তার মানে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি প্রশ্নটা, এরপরে যদি না পারো ওয়াবাইয়িন এবং বর্ণনা করা আলামাতুল ইআরাব এবং ইআরাবটা বর্ণনা করে, সেখানে আমি একটু বলেছিলাম যে একটু বিস্তারিত আলোচনা আছে, সেটা আমি কৌশলে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে। তো আশা করি এই হচ্ছে তোমাদের 10টা প্রশ্ন, একটু ভালো করে বেসিক ভিডিওগুলো দেখলে, প্রশ্নগুলোর সাথে মিলালে আশা করি তোমাদের উত্তরটাও পাবে, তোমাদের বেসিকও ভালো হবে। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম।